আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ময়দা এবং আলু দিয়ে অসম্ভব মজাদার এবং টেস্টি সকাল অথবা বিকালের জন্য একটি নাস্তার রেসিপি। আজ তৈরি করব মচমচে মিনি আলুর পরোটা। আলুর পুরে ভরা এই নাস্তাটি খেতে যেমন টেস্টি আর বানানোও কিন্তু সহজ। সকাল অথবা বিকালে নাস্তার জন্য পরিবেশন করতে পারেন আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আজকের এই মিনি পরোটাগুলো তৈরি করে নেই। একটা মিক্সিং বোলে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। হাফ চা চামচ দিয়ে দেব লবণ আর দিয়ে দেব রেগুলার রান্নার তেল 2 টেবিল চামচ মতো। ময়দার সাথে লবণ এবং তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি ময়দার সাথে তেল এবং লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব। আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি, চাইলে হালকা কুসুম গরম পানিও এখানে দিয়ে মেখে নেওয়া যাবে। তো পানিটা একবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব। আমরা রেগুলার রুটি পরোটা বানানোর জন্য যেভাবে ডোটা মেখে নিই সেভাবেই মেখে নিতে হবে। তো ডোটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে ডোটা অনেক সফট এবং মসৃণ হয়ে যাবে। আলুর পুরটা তৈরি করে নেব, তার জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি হাফ টেবিল চামচ মতো, আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন সব কিছু একটা প্লেটে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো। টালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। এখানে টালা শুকনা মরিচের গুঁড়া দিতে পারেন, আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি ফাঁকি যেটা, আর টালা জিরার গুঁড়াটাও এখানে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেব সামান্য সরিষার তেল। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। আর এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটা একেবারে মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটা ভালো মতো সেদ্ধ করে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এতে করে আলুর মধ্যে কোনো দানা দানা থাকে না, আলুটা একেবারে মিহি হয়ে যায়। হাত দিয়েও চটকে নেওয়া যায়, তবে হাত থেকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই বেশি মিহি হবে। এখন পেঁয়াজ মরিচের সাথে আলুটা ভালোভাবে মেখে নেব। আলুর ভর্তা আমরা যেভাবে মেখে নিই ঠিক সেভাবেই মেখে নিতে হবে। আর এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে কেউ যদি পেঁয়াজটা একটু ভেজে দিতে চান ভেজেও দিতে পারেন, তাতে করে টেস্টটা আর একটু বাড়বে। তো আলুর ভর্তাটা আমি মেখে নিয়েছি, পুরটা রেডি। এখন এই আলুটাকে আমি এইভাবে ছোট ছোট করে কয়েক ভাগে ভাগ করে নেব। আমি ময়দার ডোটা আবারও খুব ভালোভাবে মথে নিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিয়েছি। এখন রুটিটা বেলে নেব। আমি এখানে খুব বেশি বড় করে রুটিটা তৈরি করছি না, নর্মালি রুটিটা আমরা যেভাবে বেলি সেভাবে বেলে নেব। আর রুটিটা আমি একেবারে পাতলা করে তৈরি করছি না, একটু রুটির মতো পুরু করে তৈরি করে নেব। তো এইভাবে আমি 2টা রুটি বেলে নেব। আমি আজকের এই মিনি পরোটাগুলো একটু অন্যভাবে তৈরি করছি। পরোটাগুলো বিভিন্নভাবেই তৈরি করা যায়। খুবই ইজি একটি মিনি পরোটার রেসিপি। যারা রুটিটা ভালোভাবে গোল করতে পারেন না বা পরোটাটা বেললে খুব বেশি একটা গোল হয় না, তাদের জন্য আজকের এই পদ্ধতিটা। আমি যেভাবে তৈরি করব এভাবে যদি তৈরি করেন তাহলে সবগুলো পরোটাই গোল হবে। তো আমি রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা গোলই হতে হবে এমন না, যে কোনো সাইজ করে রুটিটা বেলে নিতে পারেন, কারণ রুটিটা আমরা কেটে নেব। তো রুটিটা বেলে নিয়েছি। এখন রুটির ঠিক মাঝ বরাবর আমি এরকম আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা দিয়ে হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে দেব। এবার একটু পানি নিয়েছি, রুটির যে অবশিষ্ট ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাতে আমি পানিটা লাগিয়ে নেব। এতে করে উপর দিয়ে যে রুটিটা আমরা দেব এই রুটিটা ভালোভাবে সেট হয়ে যাবে আর মুখটা খুলে আসবে না। তো রুটির অবশিষ্ট অংশে আমি পানিটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে আর একটা রুটি এভাবে দিয়ে দেব।
রুটিটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন মুখটা ভালো মতো লেগে যায়। এখন পরোটাটা আমরা গোল করে কেটে নেব। তার জন্য আমি এখানে একটা স্টিলের টিফিন বাটির ঢাকনা নিয়েছি। এই ঢাকনা দিয়ে আমি গোল করে পরোটাটা কেটে নেব। ঢাকনাটা খুব বেশি বড় না, ছোট সাইজের, যার কারণে এটা মিনি পরোটা। তো ঢাকনাটা এভাবে দিয়ে ঠিক মাঝ বরাবর চাপ দেব। আমি যে অংশে আলুর পুরটা দিয়েছি ওইটা ঠিক মাঝ বরাবর এভাবে দিয়ে আলতো করে একটু চাপ দিলেই সুন্দর মতো পরোটাটা গোল করে কাটা হয়ে যাবে। আর এটা একটা খুবই সহজ পদ্ধতি। যারা রুটিটা গোল করতে পারেন না বা পরোটা গোল করে বেলতে পারেন না, তারা এভাবে তৈরি করে নিতে পারেন। আর এভাবে দিলে আলুর পুরটা পুরো পরোটাতে একদম ভরপুর হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আলুর পরোটাটা কিন্তু কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খুবই সহজ, খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি আরও একটা রুটি বেলে নিয়েছি এবং আলুর পুরটাও দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে রুটির চারপাশে একটু লাগিয়ে দিচ্ছি যাতে মুখটা ভালোভাবে লেগে যায়। উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে বিছিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে লাগিয়ে দেব। আর আলুর পুরটা ঠিক মাঝ বরাবর যেখানে দিয়েছি ওইটারই মাঝ বরাবর বাটির ঢাকনাটা দিয়ে আমি পরোটাগুলো কেটে নেব। এভাবে একটু জোরে চাপ দিলেই পরোটাটা সুন্দর মতো গোল হয়ে কাটা হয়ে যাবে। তো এভাবে তৈরি করে নিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। এখন প্যানে পরোটাগুলো দিয়ে দেব। একটা একটা করেই ভেজে নিচ্ছি, চাইলে একসাথে 2-3টা করেও ভেজে নেওয়া যাবে। তো আমি একটা একটা করেই নিচ্ছি। পরোটাগুলো দুপাশটা হালকা একটু সেঁকে নিচ্ছি। এটা সেঁকে না নিলেও হয়, সরাসরি তেলের মধ্যে দিয়েও ভেজে নেওয়া যাবে। তো আমি হালকা একটু সেঁকে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি অল্প তেলে ভেজে নেব পরোটাগুলো, চাইলে এটা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো তেলটা দিয়ে এপিট ওপিট উল্টে পরোটাগুলো সুন্দর একটু লাল পোড়া পোড়া করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এপিট ওপিট উল্টে দিতে হবে। আর পরোটাগুলো আমি একেবারে লো আঁচে ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়। তো একটা মিনি পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এরকম একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। খুবই সহজ একটি মিনি পরোটার রেসিপি। পরোটাগুলো ছোট ছোট তৈরি করছি, যার জন্য এটার নাম হয়েছে মিনি পরোটা। যদি বড় করে তৈরি করতে চান সেটাও করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি এপিট ওপিট উল্টে দিয়ে পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি, সকলের ভীষণ পছন্দের মচমচে মিনি আলুর পরোটা। এই পরোটাগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে। উপরের অংশটা অনেক বেশি মচমচে আর ভেতরে আলুর পুরে ঠাসা। খেতে অসম্ভব ভালো লাগবে। ছোট অথবা বড় সবাই ভীষণ পছন্দ করবে এটা খেতে। আমি পরোটার মধ্যে আলুর পুরটা একটু বেশি দিয়ে তৈরি করেছি। দেখুন ভেতরটা একদম আলুর পুরে ঠাসা। আলুর পুরটা একটু বেশি হলে আমার কাছে এই পরোটাগুলো খেতে ভালো লাগে। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে পরোটাগুলো। সকাল অথবা বিকালের জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এটা বানানোও খুবই সহজ। আমি খুবই সহজ করে আজকের এই মিনি পরোটাগুলো তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।